السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: هم الجلساء لا يشقى جليسهم، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. কোন লোকের মনে করুন 10টি সন্তান, তো এরা যেদিকে যায় 10 ভাই একসাথে যায়। তো মানুষ এদেরকে দেখলে সম্মানও করে, ভয়ও করে, যে বাপরে এরা 10 ভাই, ছুটলে 10 জন একসাথে ছুটে। পুরা এলাকা, পুরা গ্রাম, পুরা শহরে তাদের দাপট। 10 ভাই, একটাকে কিছু বললে মৌমাছির মতো 10টা ধরে। কি তাদের সম্মান, কি তাদের পাওয়ার, শক্তি, ঐক্য। তো এই 10 ভাই যদি কোনো কারণে আলাদা আলাদা হয়ে যায়, 10 জন বিচ্ছিন্ন, তো এতদিন তো এলাকার মানুষ তাদেরকে ভয় পাইতো, এখন কি সেই ভয়টা আর পাইবে? এতদিন তারা এই 10 ভাই তাদের দুশ্মনের ক্ষেত্রে একসাথে নামতো, কেউ দুশ্মনী করার সাহস করতো না, নিজেদের মধ্যে দুশ্মনী হতো না। এখন এরা অন্যের সাথে কি দুশ্মনী করবে, অন্যের সাথে কি মোকাবেলা করবে, ভাগ ভাগ হওয়ার কারণে নিজেরাই নিজেদের মাথা ফাটায়। 10 ভাই 10 জনেরই মাথা ফাটায়, নিজেরা নিজেদের দুশ্মন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমাদের মুসলমানদের অবস্থা ঠিক তাই। পাশ্চাত্য বিশ্ব, সেই ইহুদি খ্রিস্টান, তারা চাইছে যে সারা দুনিয়াতে যেন আমরা দাদাগিরি করতে পারি। মুসলমানদের যে ঐক্য, তাদের যে সম্পদ কোরআন, এবং তাদের কাছে আরো যত দুনিয়াবি সম্পদ আছে, তারা তো বিশ্ব তাদের হাতে চলে যাবে। এজন্য তারা নানান কূট কৌশলে আমাদের মধ্যে লাগাইয়া দিছেন, আমাদেরকে ভেজাল লাগাইয়া দিছেন। আমরা নিজেরা শততা বিভক্ত, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ মানে নানান দল আমাদের মধ্যে, নানান দল, নানান ফেরকা। এই এত ভাগে আমাদেরকে ভাগ করে দেওয়ার কারণে এখন সেই ইসলামের দুশ্মনরা আমাদের কি ক্ষতি করতেছে সেদিকে আমাদের নজর যায় না। আমরা নিজেরা নিজেদেরকে শেষ করতেছি, নিজেরা নিজেদের সাথেই দুশ্মনী করে শেষ হইতেছি। বহু এলাকা আছে যেখানে ওহাবি, সুন্নি আরো বিভিন্ন বিষয় নিয়ে মারামারি কইরা, খুনাখুনি কইরা, এখন কাফেরদের প্রতিও তাদের এত ঘৃণা নাই। এক ওয়াহাবি আরেক সুন্নির প্রতি, এক সুন্নি আরেক ওয়াহাবির প্রতি যে পরিমাণ ঘৃণা, একজন এক দল আরেক দলকে কাফেরের থেকেও নিকৃষ্ট মনে করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই যারা আমাকে মানো, সকলেই আল্লাহ পাকের রুজ্জু দ্বীনকে আঁকড়াইয়া ধরো, ওয়ালা তাফাররাকু, দলে দলে ভাগ হইও না। এখন আমরা কেউ মাশাআল্লাহ আওয়ামী লীগ, আমরা কেউ বিএনপি, একজন আরেকজনকে দেখলে মনে হয় পারে না, খাইয়া ফেলবে জিন্দা। কেউ জামাতে ইসলাম, কেউ জাতীয় পার্টি, কেউ আহলে হাদিস, কেউ ওয়াহাবি, কেউ বাবা। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই যে মুসলমানদের মধ্যে 73 দল হবে, তার মধ্যে এক দল হক আর 72 দল না হক। কিন্তু এই 72 দল সহ এই 73 দলের যত আমগো ফেরকা আছে,
যত পার্টি আমরা আছি সকলেই যদি আমরা ঈমান সহ মরতে পারি ইনশাআল্লাহ সকলেই জান্নাতে যাবে। এই কথা শোনার পরে আর আমাকে মধ্যে দলাদলি করার কোনো দরকার আছে? হ্যাঁ, আহা কি আফসোসের বিষয়। এমন এমন বিষয় নিয়ে দলাদলি যেটা শরীয়তের কোনো উল্লেখযোগ্য বিষয় না। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, আমার প্রধান অতিথি হিসেবে নিছি। ওই জায়গায় মার্ডার হয়েছে এই ওয়াহাবি সুন্নি নিয়ে। পরে আমি যাই বলছি, ভাই আমি ওয়াহাবিও আমি সুন্নি, আমি দোনোটা। আপনারা সবাই বসেন, আমার কথা শুনেন। কি নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ? ইসলামের ভিত্তি কয়টি? 5টি। কালেমা, এটা নিয়ে ইখতিলাফ আছে? নামাজ, এটা নিয়ে কোনো মতানৈক্য আছে? রোজা, মতানৈক্য আছে? যাকাত, মতানৈক্য আছে? হজ, মতানৈক্য আছে? 5টা আমাদের মেইন বিষয়, এটা নিয়ে তো মতানৈক্য নাই। তো মতানৈক্য কি নিয়ে? জোরে আমিন বলা, রাস্তা আমিন বলা নিয়ে? এটা কি শরীয়তের কোনো জরুরি বিষয়? হ্যাঁ, হাত উপরে উঠানো, এখানে বাঁধা, হাত এখানে বাঁধা, এটা কোনো জরুরি বিষয়? আপনার মন চাইলে আপনি হাতে বাঁধেন না। কেউ যদি বলে যে আমি হাত বাঁধবো না, তার কি নামাজ হবে না? অবশ্যই হবে। এটা তো মুস্তাহাব বিষয় ভাই। মুস্তাহাব বিষয় নিয়ে আমাদেরকে এটা এমন একটা গুরুত্ব জালেমেরা আমাদের মাথায় ঢুকাইয়া দিছে। এখন আমরা কেউ যদি হাত এখানে বাঁধে আমরা হেরে কাফের থেকে নিকৃষ্ট মনে করি, আবার কেউ যে হাত নিচে বাঁধে আমরা হেরে কাফের থেকেও নিকৃষ্ট মনে করি। অথচ আফসোসের বিষয়, এটা একটা মামুলি বিষয়। সিলেটের মধ্যে জর্গা হলে ওয়ালা দলিন আর ওয়ালা দলিন, দোয়াদরে কেউ জলিন বলে আর কেউ বলে দলিন। এইটা নিয়ে মানে খোনাখুনি। পরে এক লোক বলতেছে, ভাই আপনি দলিনের দল না জলিনের দল, কোন গ্রুপের? পরে বলছে, ভাই আমি তো নামাজে পড়ি না। এই নামাজে পড়ে না, হেরে জিজ্ঞেস করে দলিন না জলিন। এমন আশ্চর্যকর বিষয়। ওয়াহাবিওয়ালারা সুন্নিওয়ালার সাথে আত্মীয়তা করে না, সুন্নিওয়ালারা ওয়াহাবিওয়ালাদের সাথে আত্মীয়তা করে না। হ্যাঁ, যারা মানে খুব প্রসিদ্ধ রাজনীতিবিদ, তারা এক পার্টি আরেক পার্টির সাথে আত্মীয়তা করে না, দেখতে পারে না। অথচ এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখে, তো কত মস্ত বড় গুনাহ, গুনাহে কবিরা। তো কিসের কারণে আমরা কথা বলা বন্ধ রাখতেছি? কাল কিয়ামতের ময়দানে এমন হবে যে একজন আরেকজনের জন্য সুপারিশ করবে, একজন আরেকজনের জন্য সুপারিশ করবে। এই করতে করতে দেখা যাবে যে আর তেমন বাকি নেই, সবাই জান্নাতে ঢুকে যাইতেছে, সবাই জান্নাতে ঢুকে যাইতেছে। কিন্তু আফসোসের বিষয়, দুনিয়াতে আমরা সামান্য সামান্য বিষয় নিয়ে ইখতিলাফ করে নিজেরা নিজেদের জীবন শেষ করে দিতেছি। আফসোস। এই ইখতিলাফ, এই মতানৈক্য হইতো না। এটার কয়েকটা কারণ আছে, আপনারা যদি বোঝার চেষ্টা করেন বুঝবেন ইনশাআল্লাহ। দেখুন, আগে বুখারী শরীফ বাংলা হইতো না, বুখারী শরীফ বাংলা ছিল না। এক সময় কোরআন শরীফও বাংলা পাওয়া যাইতো না। তো এখন বুখারী শরীফ বাংলা হয়েছে, মুসলিম শরীফ বাংলা হয়েছে, সিহা সিত্তা হাদিসের 6টা কিতাব বাংলা হয়েছে। হাদিসের তো কিতাব 6টা না, হাদিসের কিতাব অনেক। যেরকম মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব, ওইখানে 30 থেকে 35 হাজার হাদিস আছে। বুখারী শরীফে আছে 7 থেকে 8 হাজার হাদিস। এখন যারা মতানৈক্য করে, ভাগাভাগি হয়ে গেছে, এরা তো আরবি পড়তে পারে না, এরা তো বাংলা হুজুর। তো মনে করেন বুখারী শরীফ খুলছে, তো দেখে আরে সাহাবারা জোরে আমিন কইছে, আরে সাহাবারা জোরে আমিন কইছে, মৌলবীরা জোরে আমিন বলে না, এরা তো মুসলমানের দুশমন। এই কোন এক পক্ষ ভিতরে এমন ঘৃণা দিয়া দেয় যে দেখো বুখারী শরীফের অমুক নাম্বার পৃষ্ঠা, অমুক নাম্বার হাদিস তুমি খুলে দেখো, এই লেখছে। অথচ মৌলবীরা এটা নিষেধ করে, এরা মুসলমানের দুশমন। তো যুবক পোলাপান এগো মাথা গরম, আরে ঠিকই তো বুখারী শরীফে এটা লেখছে, ঠিকই তো এরা কি জন্য এটার বিপরীত করে? তাহলে এরা নবী রাসূলের দুশমন। দিলুনি ভেজাল লাগাইয়া কিন্তু যেটা সত্য কথা, কিতাব তো শুধু বুখারী না, এমন গুরুত্বপূর্ণ কিতাব রয়ে গেছে যেগুলো কিয়ামত পর্যন্ত বাংলা করা সম্ভব না। 1 লক্ষ হাদিসের কিতাব মনে করেন কত বড় হবে, এটা কে বাংলা করবে? এখন যারা বাংলা পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছেন,
তাদের তো খবরে নাই যে দুনিয়াতে আরো বহু ইসলামী কিতাব রয়ে গেছে। তাতারিরা যখন ইরাকে হামলা করে, তাতারিরা মুসলমানদের দেশে হামলা করে, তো এরা নদী পার হবে, এখন ওই পারে যাইতে পারে না, তো নদী কেমনে পার হবে? তো মুসলমানদের ওই জামানায় বড় বড় লাইব্রেরি ছিল, তাফসীরি কিতাব, যেরকম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তাফসীরের একটা কিতাব লিখে গেছেন প্রায় 30 খণ্ডের, এটা দুনিয়াতে এখন নাই। এরকম ইসলামের বড় বড় গুরুত্বপূর্ণ কিতাবগুলো ওই জামানা ইরাকে, সিরিয়া ছিল। তো এই তাতারিরা নদী পার হওয়ার জন্য মুসলমানদের বড় বড় লাইব্রেরির কিতাবগুলো আইনা নদীতে ফালাইয়া দিছে, সব ফালাইয়া এরা রাস্তা বানাইছে। তো ওই সময় যতগুলো কিতাব ফালাইয়া দিছে, এই কিতাবের কালির কারণে নদীর পানি এতটা কালো হয়েছে, দীর্ঘদিন পর্যন্ত মানুষ নদীর পানিকে কালি হিসাবে ব্যবহার করছে। কতগুলো ইসলামিক গ্রন্থ এখানে শেষ হয়ে গেছে। এরপরে এটা দিয়ে তো রাস্তা বানাইছে তারা, শত হাজার হাজার কিতাব তারা জ্বালাইয়া দিছে, পোড়াইয়া দিছে, যে কিতাবগুলো বর্তমানে আমাদের কাছে নাই। তো সেখানেও অনেক হাদিসের কিতাব শেষ হয়ে গেছে। তো আমরা যারা মতানৈক্য করি, আসলে যেটা বাস্তব কথা, অল্প বিদ্যা ভয়ঙ্কর। কম বুঝার বিষয় এখানে, একবারই কম বুঝার কারণে, অল্প বিদ্যার কারণে আমরা নিজেরা নিজেদের মাথা ফাটাইতেছি। এটা যদি আমরা কোনো আলেমের সাথে বসতাম, বুঝতাম, তখন আমাদের জন্য এটা সহজ হয়ে যাইত, যে কেন কেউ হাত উপরে উঠায়, কেন কেউ হাত নিচে নামায়। এক গ্রুপ আছে হাতে বাঁধে না, এটা মদিনায় গেলে পাওয়া যায়, হাতে বাঁধে না। আমরা এগুলো দেখলে কোনো মাইন্ডে করি না, ভাই হাদিসে আছে, করে, সমস্যা নাই তো। এখন কোনটা আলা, কোনটা উত্তম, কোনটা অনুত্তম, এটা তো বিজ্ঞ আলেমরা বুঝবেন। তো এই যে বর্তমানে যতগুলো ফিতনা চলতেছে, এটার একটা উল্লেখযোগ্য কারণ হলো অল্প বিদ্যা ভয়ঙ্কর। দ্বিতীয়টা হইলো ব্যাপক হারে সব কিতাব তো বাংলা হয় নাই, অল্প কিছু বাংলা হয়েছে, আর এগুলো পড়ে পড়েই এদের মাথা গরম হয়ে যায়। আরেকটা যেটা সবচেয়ে মারাত্মক ভুল আমরা করি, সেটা হইলো আমরা দিন শিখি গায়রে আলেম থেকে, দিন শিখি ডাক্তারের থেকে, দিন শিখি ইঞ্জিনিয়ারের থেকে, দিন শিখি কোনো পাবলিকের থেকে, দিন শিখি আমির সাহেবের থেকে, দিন শিখি মুরব্বীদের থেকে। অথচ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষা আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি শরীয়ত সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো, না জানো, আলেমদের থেকে জেনে নাও, ওলামাদের থেকে জেনে নাও। এখন টেলিভিশনে কোনো নায়ক এসে যদি সুন্দর একটা বক্তব্য দিতে পারে, আরে এটা তো খুব সুন্দর কথা কইছে, আমরা আমল করা শুরু করে দিই। কোনো একজন লোক এসে সুন্দরভাবে একটা উপস্থাপন করছে, আমরা এটারে ভালো জিনিস বলে আমল করা শুরু করে দিই। এখন কি ইসলামের দুশমন না ইসলামের পক্ষে? আমি এত ছোট জ্ঞানের মানুষ, আমার তো এটার খবর নাই। ঢাকা ভার্সিটির এক ডাক্তার, বড় প্রফেসর, বই বাইর করছে একটা, যে কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যায়। সে দলিল আনছে বিভিন্ন জায়গা থেকে, ওই যে বাংলা পড়ে পড়ে বিভিন্ন জায়গা থেকে দলিল আইনা মোটা বই লিখছে, কোরআন শরীফ ওযু ছাড়া ধরাও যাবে, পড়াও যাবে। তো পড়া যাবে এটা তো আমরা বলি, ধরার ব্যাপারে তো আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ব্যতীত এই কোরআন ধরতে পারবে না। তো এখন এই লোক বাংলা লিখছে, সে লেকচার দেয়, এখন শত শত মানুষ তারে অনুসরণ ফলো করতেছে, শত শত মানুষ। তো সহজ কথা আমার বাবা, আমাদের মধ্যে হাজারো যে বিভ্রান্তি, বর্তমানে সমস্ত বিভ্রান্তি নিরসন হয়ে যাবে আমরা যদি আকাবেরে দ্বীন, বিজ্ঞ ওলামায়ে কেরাম থেকে দ্বীন শিখি, বিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক যদি চলি, তা আমাদের মধ্যে কোনোই মতানৈক্য থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হচ্ছে বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। মনে করুন আপনি ডাক্তার, এলাকার মধ্যে ফার্মেসি যারা চালায় তারাও ডাক্তার, যারা নরমাল কোনো ট্রেনিং দিছে তারাও ডাক্তার, এরাও ডাক্তারি করে। আর ঢাকা মেডিকেল পিজির ডাক্তারও, প্রফেসর, তারাও ডাক্তার। এখন ডাক্তারি বিদ্যার মৌলিক বিষয় নিয়ে কথা কে বলবেন? যারা ফার্মেসি চালায় তারা তো বড় বড় প্রফেসরদেরকে ফলো করবে। এবং সাধারণ মানুষ কি ফার্মেসি আলাদেরকে ফলো করবে, না বিজ্ঞ ডাক্তাররা যেটা বলে সেটা ফলো করবে? কোনটা ফলো করবে? প্রফেসরদেরকে ফলো করা উচিত না আমাদের? যারা সরকারি, যারা অভিজ্ঞ, ভাগলপুর হাসপাতালে যারা প্রফেসর, মানুষ তো তাদেরকে ফলো করবে। কিন্তু আফসোসের বিষয়, এইগুলো আমরা ভালো বুঝি,
কিন্তু দ্বীনের ক্ষেত্রে পাবলিকও একটা কথা কইলে আমরা এটা বিশ্বাস করে বসি। দ্বীনের মূল্য আমাদের অন্তরে নাই। দ্বীনের কথা যার তার থেকে শোনা যাবে না। দ্বীনের বিষয়ে যদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেউ কথা বলা শুরু করে, টেলিভিশন হোক, ওয়াজ মাহফিলে হোক, হ্যাঁ, যদি কেউ বলা শুরু করে, আমরা এগুলো শুনবো না। আমরা বিজ্ঞ আলেমদের থেকে বুঝে এরপরে আমরা এটার উপর আমল করব। বাংলা বোখারিতে একটা কথা পাইলাম, কোরআন শরীফে একটা কথা পাইলাম, এখন আমার কি কতটুকু জ্ঞান আছে, আমি বোখারি বুঝার কতটুকু যোগ্যতা আমাদের হয়েছে? 11 বছর আমরা ছাত্রদেরকে পড়াইয়া এই সমস্ত মাদ্রাসা, এরপরে বোখারি শরীফ পড়তে দেওয়া হয় ছাত্রদেরকে, তাও নিজেরা যে পড়বে এই যোগ্যতা তাদের হয় না। একজন বিজ্ঞ শায়েখের দ্বারা বোখারি শরীফ শিক্ষা দেওয়া হয় 11 বছর পড়ালেখা করার পর। এখন আমি জীবনে একদিনও মাদ্রাসার কাছে যাই নাই, আমি যদি বোখারি শরীফ খুলে পড়া শুরু করি, আমি কি বুঝবো? একটা ক্লাস 5-এর ছাত্র যদি যাইয়া যে বই পুস্তক পড়া ডাক্তার MBBS পাস করে, একটা ক্লাস 5-এর ছাত্র যদি MBBS এর ডাক্তারের বই পড়া শুরু করে আর ওষুধ কিনে কিনে খাওয়া শুরু করে, এই পোলা বাঁচবে না মরবে? মরবে কিনা? একজন মনে করেন সে ডাক্তার মানুষ, এখন সে বিল্ডিং করবে, সে ইঞ্জিনিয়ারের কাছে যায় না। হে ইঞ্জিনিয়ারের বই পুস্তক তো আছে, বই পুস্তক পড়ে সে এত কেজি সিমেন্ট লাগবে, রড এত মোটা লাগবে, মাটির এই হালত হবে। হে যদি নিজে নিজে বই পুস্তক পড়া বিল্ডিং বানাইতে যায়, 20 তলা বিল্ডিং এটা ভাঙ্গা পড়ার সম্ভাবনা আছে না? কারণ তোমার তো এই বিষয়ে অভিজ্ঞতা নাই। তোমার অভিজ্ঞতা নিয়ে তুমি থাকো। বিল্ডিং করতে হলে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে খবর দিতে হবে। বই পুস্তক পড়ে ইঞ্জিনিয়ারিং করা যাবে না। কিন্তু আফসোসের বিষয়, আমরা কোরআন শরীফ খুললে আয়াত একটা পাইলেই, আরে আল্লাহ তো এই কথা বলছে, এই কথা কেন বলছেন, এটার প্রেক্ষাপট কি, এটার আগ কি, এটার পিস কি, আমার তো সেই খবর নাই। এই কারণে আমাদের মধ্যে এত বিভ্রান্তি। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে নিজ করমে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাবারা, দ্বীন যার তার থেকে আমরা না শিখি, দ্বীন শিখতে হবে ওলামায়ে দ্বীন থেকে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। স্পষ্ট কথা, না জানলে অভিজ্ঞ উম্মতের মধ্যে যারা অভিজ্ঞ দ্বীন শরীয়তের বিষয়, তাদের থেকে জেনে নাও। এখন যেই সেই ফতুয়া দিয়ে বসে, যে জুতা শিলা সেও আরে এটা জায়েজ নাই, আরে এটা হারাম। যে টেইলার হেও ফতুয়া দিয়ে বসে, যে চায়ের দোকানের মেসিয়ার সেও ফতুয়া দেয়। সবাই এটা একটা কি যেন হইয়া গেছে, সবার এটা যে ভাগাভাগি। টেলিভিশন বসে বসে বড় বড় হুজুরেরা ফতুয়া দেয়, ওটা না জায়েজ, ওটা হারাম। টেলিভিশন ফতুয়া দেওয়ার জায়গা, ওখানে বসে বসে ফতুয়া দেয়, লক্ষ লক্ষ মানুষ ওইটা দেখে। বস আরে হুজুরে তো কইছে এটা ঠিক আছে। হুজুর এটা কোন টাইপের হুজুর আমি কি খবর নিছি? কত রকমের হুজুর এখন বাইর হয়েছে, হাজার হাজার রকমের হুজুর এখন বাইর হয়ে গেছে। টুপি একটা মাথায় দিল, দাড়ি রাখলো, পাঞ্জাবি পরলো, বস হুজুর হয়ে গেছে। এটার নামে হুজুর। আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করে, আল্লাহ এই উম্মতকে আপনি হেফাজত করেন। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল আজকে তাকওয়া সম্পর্কে আলোচনা করা। তাকওয়া, খোদা ভীতি। আমি আয়াতে কারিমাও তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। এই যে তাকওয়া, এই তাকওয়া এমন বড় একটা দৌলত, এমন বড় একটা যোগ্যতা, যদি আমাদের মধ্যে এই তাকওয়া আসতো, এসে যাইতো, আল্লাহর কসম আমরা এত বাড়াবাড়ি করতাম না, আমরা এত বাড়াবাড়ি করতাম না, আমরা এত সীমা লঙ্ঘন হইতাম না, এত সীমা লঙ্ঘনে আমরা পুষতাম না। হাদিসের কিতাবগুলো খুললে হযরত আবু বকরের হাদিস পাওয়া যায়, কি বলেন, পাওয়া যায়? এত বেশি পাওয়া যায়। হযরত ওমরের হাদিস এত বেশি পাওয়া যায়, হযরত ওসমানের হাদিস এত বেশি পাওয়া যায়। উনারা তো প্রথম সারির সাহাবী, উনাদের হাদিস পাওয়া যায় না কেন? উনারা কি হাদিস জানতেন না? সবার থেকে বেশি জানতেন, কিন্তু হাদিস কেন উনারা বর্ণনা করতেন না? ভয়ে কাঁপতে থাকতো, যদি আমার থেকে কোনো ভুল বিষয় বাইর হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার উপরে কোনো মিথ্যারোপ করে, আমি বলি নাই, বলে দিছে, রাসূলে কথা বলছেন। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার জাহান্নামকে তার আবাস হিসাবে গ্রহণ করে। জাহান্নামকে। এখন একজন পাবলিক ওয়াজ করতে দাঁড়াইয়া, দ্বীনের কথা বলতে দাঁড়াইয়া আল্লাহ রাসূলের কথা বলছেন, তোমার এই কথা বলার সাহস দিছে কে?
সাহাবারা ভয়ে কথা বলতো না, সাহাবারা ভয়ে কাঁপতেন, হযরত আবু বকর ভয়ে কাঁপতেন, উসমান ভয়ে কাঁপতেন, এ কথা বলতেন না যে আল্লাহ রাসূল এই কথা বলছেন। যদি কোনো হেরফের হয়ে যায়, যদি কোনো নোক্তার হেরফের হয়ে যায়, যদি কোনো শব্দের হেরফের হয়ে যায়, এই ভয়ে হযরত আবু বকর হাদিস বর্ণনা করতেন না। আর তুমি পাবলিক মানুষ, তুমি দাঁড়াইয়া বলো আল্লাহ রাসূল এই কথা বলছেন, এই দুঃসাহস তোমরা কোথায় পাইছো? এই কারণেই তো এত ফিতনা। তুমি যে বললে আল্লাহ রাসূল এই কথা বলছে, এটা দলিল কি? হাদিসের কিতাব কি? এবারত কি? এবারত সহ বলতে হবে। যদি বলো আল্লাহ রাসূল বলছে, হাদিসের এবারত বলো, হাদিসের সিরিয়াল বলো, কোন কিতাব কোন রাবি সেটা সহ বলো। এই কারণে তামাম ফিতনা। একজন পাবলিক দাঁড়ায় যদি বলে আল্লাহ রাসূল বলছে, অন্যরা অনুসরণ শুরু করে, আরে আল্লাহ রাসূল তো কথা বলছে না, আল্লাহ রাসূল এটা বলছে যে এটা দলিল কি? এজন্য যার তার উচিত নয় হাদিস বর্ণনা করা শুরু করা। হাদিস বর্ণনা করবেন মুহাদ্দিসরা, মুহাদ্দিস যারা, তারা হাদিস বর্ণনা করবেন, তারা এই ব্যাপারে কথা বলবেন। আমাদের এই ব্যাপারে মাথা ঘামানো উচিত না। যদি মাথা ঘামাই তো নিজের পায়ে নিজে কুড়াল মারবো, নিজের পায়ে নিজে কুড়াল মারবো। সাবধান হওয়া উচিত আমাদের। সব যে জায়গায় হাত যায় না সে জায়গায় চুলকানো ঠিক না, যেখানে হাত যায় না সেখানে চুলকানো। যার যে ডিপার্টমেন্ট সে সেই ডিপার্টমেন্টে কাজ করো। ইঞ্জিনিয়ার, তোমার কাম হলো বিল্ডিং বানানো, তুমি যদি অপারেশন থিয়েটারে ঢুকে কিডনি অপারেশন, হার্ট অপারেশন করা শুরু করো, মানুষ মারবা না, তুমি চিন্তা করবা? তুমি ইঞ্জিনিয়ার, তুমি বহুত শিক্ষিত, তুমি তোমার লাইনে অনেক বড় শিক্ষিত, তোমাকে আমরা শ্রদ্ধা করি। আমাদের বিল্ডিং বানাইতে হলে আমরা তোমার কাছে যাব, নত হব। কিন্তু যদি অপারেশন করতে হয় কোনো রুগীকে, এখানে তুমি নাক গলাইবা না, এটা ডাক্তারের হাতে ছাড়া দাও, সার্জনদের হাতে ছাড়া দাও। হ্যাঁ, শরীয়তের বিষয়, কোরআন হাদিসের বিষয়, এখানে ইঞ্জিনিয়ার চুপ থাকবে, এখানে ডাক্তার চুপ থাকবে, প্রফেসর চুপ থাকবে, সমস্ত শিক্ষিত মানুষ চুপ থাকবে। এখানে কথা বলবেন আলেমী দ্বীন, যারা বিজ্ঞ আলেমী দ্বীন, যাদের রানিং আছে পড়াশোনা, রানিং, যারা পড়ায় দর্স তাদরিস, যারা শিক্ষার সাথে সম্পর্ক আছে। কোরআন হাদিস এমন বিষয়, কেউ যদি অনেক বড় শিক্ষিত 2-3 মাস পড়ালেখা বন্ধ রাখে, সব ভুলে যায়, কিছুই থাকে না। এটা রানিং রাখতে হয়। যারা রানিং এ আছে তাদের থেকে যায় খোঁজ খবর নিয়া, তারাই একমাত্র দ্বীনি কথা বলার উপযুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সহিহ, অনেকে বলে যে বাল্লিগু আন্নি বলাও আয়া, আল্লাহ রাসূল তো বলছে আমার একটা কথা, একটা বাণী হইলেও কি করো, পৌঁছায়া দাও। বাল্লিগু আন্নি, জায়গায় জায়গায় হাদিস বর্ণনা করে, বাল্লিগু আন্নি ওলাও আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হইলেও পৌঁছায়া দাও। আহা বেকুব মুসলমান, আমরা হাদিসের অর্থ বুঝলাম না, হাদিসের অর্থ বুঝলাম না। মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সেনাবাহিনীদের সামনে বক্তব্য দিতেছেন, সকল সেনাবাহিনীর কমান্ডাররা উপস্থিত, এই আমার সেনা সদস্যরা অস্ত্র হাতে নাও, যুদ্ধের প্রস্তুতি নাও, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, ট্যাঙ্ক বাহির করো, অস্ত্র ধরো। মনে করেন আশপাশ রাষ্ট্র থেকে হামলা করার সম্ভাবনা, এখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছে অস্ত্র লও, অস্ত্র নিয়ে বাইর হও। এখন পরের দিন পত্রিকা আসছে, প্রধানমন্ত্রী বলছে অস্ত্র নিতে, অস্ত্র নিয়ে বাইর হইতে। এখন ক্ষেতের যে কৃষক, সে অস্ত্র নিয়ে বাইর হইলো, মাস্টার সাহেব অস্ত্র নিয়ে বাইর হইলো, মাদ্রাসা ছাত্র অস্ত্র নিয়ে বাইর হইলো, দোকানদার অস্ত্র নিয়ে বাইর হইলো। কেন? আরে প্রধানমন্ত্রী বলছে অস্ত্র নিয়ে বাইর হইতে, তো ঠিকই তো, প্রধানমন্ত্রী তো অস্ত্র নিয়ে বাইর হইতে ঠিকই তো বলছে। ওই বেকুব জাতি কারে বলছে অস্ত্র নিয়ে বাইর হইতে? তুমি কৃষক তোমারে বলছে, তুমি ডাক্তার তোমারে বলছে, তুমি মাদ্রাসার ছাত্র তোমাকে বলছে না, সৈনিকদেরকে বলছে অস্ত্র নিয়ে বাইর হইতে। বাল্লিগু আন্নি বলো আয়, আল্লাহ রাসূল কাকে বলছেন? যাদেরকে দীর্ঘদিন পর্যন্ত রাসূল নিজ হাতে তৈরি করছেন। হযরত আবু বকরকে তৈরি করছেন, হযরত উমরকে তৈরি করছেন, ওসমানকে তৈরি করছেন, আলীকে তৈরি করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে হাতে ধইরা তৈরি করে যখন তারা উপযুক্ত হইছেন, দ্বীনের কথা বলার যোগ্য হইছেন, তখন বলছেন বাল্লিগু আন্নি বলো আয়া, তোমরা আমার থেকে বাণী পৌঁছায়া দাও। সমস্ত পাবলিক এই হাদিসের উপর আমল করার যোগ্যতা তাদের রাখে না, থাকে না তাদের। এটা শুধু তারাই এই হাদিস বর্ণনা করবে। এখন আমরা তো হাকিকত জানি না, আমরা তো ঘটনা পড়ি নাই, আমরা তো ইতিহাস জানি না, আমরা তো শানে উরুদ শানে নুজুল জানি না। হাদিস কাদেরকে বলছে? বস পাইছি, বাংলা পাইছি, বুখারী শরীফের মধ্যে, ফাজাইলের মধ্যে বাংলা পাইয়া গেছি, মুনতাকাবে বাংলা পাইয়া গেছি, কোন বই পুস্তকে বাংলা পাইয়া গেছি। আরে আল্লাহ রাসূল তো বলছে প্রচার করে দিতে। কাকে আল্লাহ রাসূল বলছে এই কথা? তাদের যোগ্যতা কি ছিল? আমরা তো এটা হাতাইয়া দেখলাম না। এই কারণে দ্বীনের এই সর্বনাশ হয়ে গেছে, এই সমস্ত কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যদি প্রধানমন্ত্রীর এই কথা মানে না, ঘরে ঘরে সবাই অস্ত্র নিয়ে বাইরে হয়ে যায়, কি অবস্থা হবে দেশের? কন্ত কি পরিস্থিতি হবে? এই জন্য আমার বন্ধুরা, আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা।
ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলছেন আমাকে ভয় করো, সর্ব জায়গায় আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা আমার সাদেক বান্দা, যারা আমার একনিষ্ঠ প্রেস, যারা আমার বান্দা, যাদের জীবন শুধু আমার জন্যই, এরকম বান্দাদের সাথে সুসম্পর্ক কায়েম করো, তাদের সাথে উঠা বসা করো। অন্য আয়াতে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ব্যতীত কাউকে বন্ধু রূপে গ্রহণ করবা না, মুমিন ব্যতীত কাউকে বন্ধু রূপে গ্রহণ করবা না। আল্লাহ রাসূল নিষেধ করছেন ওয়ালা তুসাহিব, কাহর সাথে উঠা বসা করবা না, বন্ধুত্ব রাখবা না মুমিন ব্যতীত। দুনিয়ার জরুরতে যাইতে হবে, আসতে হবে, জরুরত ছাড়ানো, কিন্তু অন্তরঙ্গ বন্ধু যার সাথে আমি দিন রাত সময় দিব, সে অবশ্যই মুমিন হইতে হবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। খারাপ লোকের সাথে বন্ধুত্ব করলে খারাপই আমার ভিতরে আসবেই, আর ভালো লোকের সাথে বন্ধুত্ব করলে আমি খারাপ হইতে পারি, ভালো আমার ভিতরে আসবেই। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কেউ যদি আতরের দোকানে যায়, সে আতর লাগাক বা না লাগাক, আতরের কিছু ঘ্রাণ তার নাকে লাগবে। কেউ যদি কামারের দোকানে যায়, কামারের হাতুড়ি, দা, সেনি এগুলো ধরুক না ধরুক, কিছু ধোঁয়া হইলেও এই লোকের নাকে ঢুকবে। আল্লাহ রাসূল বুঝাইতে চাইতেছেন এমনই ভাবে কেউ যদি কোনো ভালো মানুষের সাথে সম্পর্ক করে, সেই খারাপ হোক, ভালো মানুষের সাথে সম্পর্ক করলে, তার সাথে উঠা বসা করলে ভালোর কিছু আসর তার ভিতরে ঢুকবে। আর কেউ যদি খারাপ মানুষের সাথে উঠা বসা শুরু করে, ওই খারাপ লোকের খারাপই তাকে একদিন না একদিন গ্রাস করে শেষ করবেই। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ সহি বুঝ দান করেন। এজন্য আসুন বাবারা, আমরা পূর্বে ফিরে যাই, আমরা এই কথার উপর আসি যে আমরা সবাই মুসলমান, আমরা বিভেদ ভুলে যাই, আমরা মারামারি ভুলে যাই। আমাদের নাম কোরআনে ওহাবি রাখে নাই আল্লাহ, আমাদের নাম কোরআনে সুন্নি রাখে নাই আল্লাহ, আমাদের নাম কোরআনে শিয়া রাখে নাই আল্লাহ, আমাদের নাম কোরআনে আহলে হাদিস রাখে নাই আল্লাহ, আমাদের নাম কোরআনে রাখছেন সাম্মাকুম। এই দুনিয়ার মানুষ, আমার যে খলিল ইব্রাহিম, এই ইব্রাহিম সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রাখছে মুসলমান। আমাদের নাম কি রাখছে কোরআনে? মুসলমান। আমরা সবাই মুসলমান। এই বাণীর দিকে আমরা আসি, সব বিভেদ আমরা ভুলে যাই। হ্যাঁ, এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, এগুলো আমরা বুঝবো না, আমাদের জ্ঞান অতটুকু ঢুকে নাই। এই যে রয়্যাল প্লগ লাগায়, যে ওই যে রয়্যাল প্লগ প্যাঁচ দিলে এটা টাইট হয়, কি এক আশ্চর্য বিষয়। পরে একদিন বলতেছে যে এটা বাঙালির বুদ্ধি না, এটা চায়না বুদ্ধি হবে। রয়্যাল প্লগ চায়না বুদ্ধি, ওদের বুদ্ধির সাথে আমরা কুলাইয়া উঠতে পারবো না। ওরা মানে ওদের ষড়যন্ত্র একবার এরকম হয়েছে, আরব বিশ্ব এক হয়ে গেছে, আমরা পাশ্চাত্য বিশ্বের কাছে তেল বিক্রি করব না, ইউরোপ আমেরিকা আমরা তেল বিক্রি করব না, সবাই তেল বিক্রি করা বন্ধ করে দিছে। এরপরে এমন হয়েছে, ওদের দেশে জায়গায় জায়গায় শত শত গাড়ি বন্ধ হয়ে গেছে, বিমান উড়া বন্ধ হয়ে গেছে, তেল তো নাই, আছে তো শুধু পরমাণু অস্ত্র আর পিস্তল, অস্ত্র ছাড়া তো আর কিছু নাই, সব তো খালি। পরে হেরা কৌশল করছে যে না, মুসলমানদের মধ্যে যেন কখনো ঐক্য না হয়, মুসলমানদের জন্য যেন ঐক্য না হয়, এই ঐক্য যেন মুসলমানদের মধ্যে না হয়। হাজারো ষড়যন্ত্র তারা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইহুদিদেরকে ফিলিস্তিনে আইসা বসার সুযোগ দিয়ে দিছে, ইহুদিদেরকে আইনা বসার সুযোগ দিয়ে দিছে। এই জালেমেরা এই জায়গায় বৈশা বৈশা যত ষড়যন্ত্র আছে সব করে। আইএসএ সৌদি আরব যায় হামলা করে, আইএস বাংলাদেশে হামলা করে, আইএস আমেরিকা হামলা করে, আইএস ফিলিস্তিনে যে ফ্রান্সে যাই হামলা করে। আইএস এর সাথে রাষ্ট্র হইলো কি? ইসরায়েল, মুসলমানদের প্রধান দুশ্মন। আইএস এ একটা কি বেলুনও ফুটাইতে পারলো না যায় ইসরায়েলের, কি ভাই এটা আমাদের মাথায় কখনো আসছে? আইএস সারা জায়গায় যায় শুধু হামলা করে। মুসলমানদের দুশ্মন হলো ইসরায়েল। ওই দেশে তো একটা পাবলিকও মারতে আমরা দেখলাম না। বুঝা গেল সব করো তোমরা, মুসলমানদেরকে অপমান করার জন্য সব করো তোমরা। বাংলাদেশের জায়গায় জায়গায় হিন্দু মেরে ফেলা, জায়গায় জায়গায় হিন্দু মেরে ফেলা। এখন গেল কই এগুলো? মুহূর্তের মধ্যে হাওয়া, এখন সারা পৃথিবীতে কোথাও হামলা আছে? এগুলো হলো হেদের ষড়যন্ত্র। যে কোনো একটা উদ্দেশ্যে তারা এই সমস্ত কাজগুলো করে, উদ্দেশ্য সাধন হইলে তারা এগুলো আবার বন্ধ করে দেয়। কিন্তু আমরা এগুলো বুঝার ব্রেন যে আমরা খাটামো, এই জিনিস আমরা বুঝি না। আরে মুসলমান, আরে কিরকম খারাপ দেখছো, এতগুলো মানুষকে মেরে ফেলাইছে, মুসলমান কত খারাপ, কে মারছে, এই জিনিসটা আমরা আর চিন্তা করি না। যাই হোক বাবারা, আমরা বিভেদ ভুলে যাই, আমরা এক ভাই আরেক ভাইকে বুকে জড়ায় নেই। আমরা যারা বিএনপি করি, আমরা আওয়ামী লীগ ভাইদেরকে বুকে জড়ায় নেই।
আমলিকওয়ালারা বিএনপি ভাইদেরকে বুকে জড়ায় নেই, বন্ধু বানাই। যদি দুশ্মনী করি, আরে ভাই ক্ষমতা কয়দিন থাকবে, আবার তো তারা ক্ষমতা আসবে। আমরা দুশ্মনী করলে আমাদের সাথে দুশ্মনী করা হবে, আমরা বন্ধুত্ব করলে এহসান করলে আমাদের প্রতিও এহসান করা হবে। আমরা নিজেরা সমস্ত বিভেদ ভুলে যাইয়া আল্লাহ পাকের এই আয়াতের দিকে আসি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এক হইয়া যাও, এক হইয়া যাও। ওয়ালা তাফাররাকু, ভাগ ভাগ হইও না, খন্ড খন্ড হইও না, ভাগ ভাগ হইও না। আমাদের নাম মুসলমান, আমরা কালিমার ক্ষেত্রে এক, রোজার ক্ষেত্রে এক, নামাজের ক্ষেত্রে এক, কোরআনের ক্ষেত্রে এক, নবীর ক্ষেত্রে এক, সমস্ত ক্ষেত্রে এক। হজ করতে গেলে কি আমরা আলে হাদিসদের জন্য আলাদা কাবা আছে, ওয়াহাবিদের জন্য আলাদা কাবা আছে, জামাত ইসলামের জন্য আলাদা কাবা আছে? হজ করতে গেলে তো মক্কায় যাই, যাই তো ওইখানে আমরা তাওয়াফ করি নাকি? না, হজের জন্য আলাদা জায়গা হয়ে গেছে। সবই আমাদের ঠিক আছে, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করে রাখছে কম বুদ্ধির কারণে এবং ওলামায়ে কেরাম থেকে দ্বীন না শিখার কারণে। আল্লাহ নিজ করমে আমাদেরকে, আমাদের মধ্যে সেই যে আমাদের ঐতিহাসিক যেই স্বর্ণ যুগ ছিল, মুসলমানরা এক ভাইয়ের ন্যায় মুসলমানরা, সেই পথে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। মুসলমানরা, আল্লাহ রাসূল বলছেন, সমস্ত মুসলমান একটি দেহের মতো, সমস্ত মুসলমান একটি দেহের মতো। দেহে যদি কেউ চোখে আঘাত পায়, পুরা দেহে ব্যথা হয়। পায়ে যদি আঘাত পায়, পুরা শরীরে আঘাত পায়। মাথায় যদি আঘাত লাগে, পুরা দেহ আঘাতপ্রাপ্ত হয়ে যায়। এমনই ভাবে বিশ্বের যে কোনো আনাচে কানাচে যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতি হয়, নিহত হয়, আহত হয়, সমস্ত মুসলমানের অন্তরে এটার আঘাত লাগা উচিত। এক হিন্দু সিলেটে, এক হিন্দু বেচারা এক মুসলমানের হাত কেটে ফেলছিল। কিসের কারণে? গরু জবাই করছে, এই অপরাধে। সেই ইয়েমেন থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ চলে আসছে এটার প্রতিশোধ নেওয়ার জন্য, ইয়েমেন থেকে। আর আমাদের পাশে 4-5 লক্ষ মাইরা শেষ। মারছো, মারো, গুলি করে মারে ফেলো। তোমাদের যদি রোহিঙ্গা রাখতে মন না চায়, গুলি করে মারে ফেলো। এরকম অত্যাধুনিক পদ্ধতিতে মানুষ মারা, এটা তো পৃথিবীর ইতিহাস আর ঘটে নাই। ঘটছে আর কখনো? কন, অত্যাধুনিক পদ্ধতি। আশ্চর্য ব্যাপার। এই সমস্ত বুদ্ধি এই জালেমদের মাথা আসলো কোথায় থেকে? মারতে মন চাইছে, মারে ফেলো, মুসলমান শহীদ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। হ্যাঁ, তিলকাল আইয়ামু নুদাবিলুহা, তিলকাল আইয়ামু নুদাবিলুহা, এই দিনও দিন নয়, আরো দিন আছে। আজ তোমরা মায়েরা শেষ করতেছ, এটার পরিবর্তন করবে। শুধু যে মুসলমান মায়ের খেয়ে যাবে তা না, মুসলমানদেরও বিজয় হবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক এটা পরিবর্তন ঘটান। নদীর মধ্যে ঢেউ হয়, জোয়ারও হয়, নদীর মধ্যে ভাটাও আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসি, আমরা সকলে গায়ে গায়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত বাধা, সমস্ত বিভেদ ভুলে যায়। আমার মনে একটুও কষ্ট লাগে না যদি কেউ বলে আমি অমুক দল, আমি অমুক দল, আমি এটা। আমি তো খুশি হয়ে যায়, ভাই ঈমান তো আছে, মুমিন তো, জান্নাতে যাই তো একসাথে থাকবো, তো অসুবিধা রাখি। কিন্তু আফসোসের বিষয়, এক ইসলামী দল আরেক ইসলামী দলকে সহ্য করতে পারে না। এক পীর আরেক পীরকে সহ্য করতে পারে না। পীর আলারা তাবলিগওয়ালাদের কথা শুনলে মাথা গরম হয়, তাবলিগওয়ালারা পীর আলাদের কথা শুনলে মাথা গরম হয়। আরে ভাই, সবাই তো দিনের কাজ করতেছে, মাথা গরম করেন কেন? আপনাদের তো খুশি হওয়া উচিত। হ্যাঁ, খুশি হওয়া উচিত, সবাই দিনের কাজ করতেছে, বুকে জড়ায় নি ভাই, এটা আমার কাজ, আমি তো একা সব করা সম্ভব না। যে যেভাবে সম্ভব করতেছে, আমার তো সাপোর্ট দেওয়া উচিত, বিরোধিতা করা তো উচিত না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, প্রশস্ত মন আল্লাহ আমাদেরকে দান করেন। দিলটাকে প্রশস্ত করতে হবে, মনকে প্রশস্ত করতে হবে। আকাশের চেয়েও আমাদের দিলকে আমরা প্রশস্ত করতে হবে। একটা হাদিস বলেই আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, মা আহাব্বা আব্দুন আবদান লিল্লাহি, কোন বান্দা যদি অপর বান্দাকে কেবল আল্লাহর জন্যই মহব্বত করে। কার জন্য? আল্লাহর জন্য। এখন যারা ওয়াহাবি, এরা আল্লাহর বান্দা না? সুন্নি আল্লাহর বান্দা না? জামাত আল্লাহর বান্দা না? আমলিক আল্লাহর বান্দা না? বিএনপি আল্লাহর বান্দা না? আহলে হাদিস আল্লাহর বান্দা না? আল্লাহ কি ভাগ ভাগ করছে? আল্লাহ রাসূল বলতেছে, মা আহাব্বা আব্দুন আবদান লিল্লাহি, কোন বান্দা যদি অন্য বান্দাকে কেবল আল্লাহর জন্য মহব্বত করে, ঈমান আছে এই খাতিরে মহব্বত করে, হ্যাঁ, ইল্লা আকরামা রব্বাহু আযজা ওয়া জাল্লা, সে তো আল্লাহর বান্দাকে মহব্বত করলো না, বরং সে তার রব প্রতিপালককে সম্মান করলো, প্রতিপালককে সম্মান করলো। আল্লাহ আমাদের সকলকে
যাবতীয় বিভেদ ভুলে গিয়ে এক ভাই আরেক ভাইকে আল মুসলিম আকুল মুসলিমিন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান বলে দিছে এখানে, মুসলমান যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোরআনের প্রতি ঈমান রাখি, নবীকে নবী হিসাবে মানি, আমরা সবাই মুসলমান, আমরা একজন আরেকজনের ভাই। এই হাদিস ভুলে গেলে হবে না। আসুন আমরা এক ভাই আরেক ভাইকে জড়াইয়া ধরি, আমরা বিভেদ ভুলে যাই, আমরা সমস্ত সংঘাত ভুলে গিয়ে সুন্দর নতুন এক জীবনের দিকে আমরা পদার্পণ করি। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।